যে রমাজানুল মুবারক মাসে কুরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলি, মুখ খোলেন তো সুবহানাল্লাহ। তাহলে রমাজানুল মুবারক মাসে কুরআন নাজিল করা হয়েছে, এই কুরআন কতটুকু আমরা রমাজানুল মুবারক মাসে আমরা পড়তেছি? এবার তো ধরা খেয়ে যাব বান্দা, এবার তো ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসে কুরআন তেলাওয়াত করে শোনাতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কুরআন তেলাওয়াত করে শোনাতেন এই রমজান মাসে। সুবহানাল্লাহ। কতজন আছে আমরা কুরআন তেলাওয়াত করতেছি? সব তো নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সব তো নিজেদের চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, সব তো নিজেদের ফ্যামিলি কিভাবে চালাইতে হবে তাই নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা যে রমাজানুল মুবারক মাস পেয়েছি, এমন একটা রহমত বরকত মাগফিরাতের মাস আমরা পেয়েছি, নাজাতের মাস আমরা পেয়েছি, যেই মাস সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন ইযা জাআ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাজান মাস আসে, ইযা জাআ রমাদান, যখন রমাজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমন একটি মাস, ওয়াগুল্লিকাত, এবং বন্ধ করে দেওয়া হয় আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও মুসলমানের বাচ্চারা সিয়াম রাখে, রোজা রাখে, কিন্তু মুসলমানের বাচ্চারা এই আমল যে একটু বাড়াবে এদিকে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। ও মুসলমান, দেখো আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রমাজানুল মুবারক মাসে সিয়াম থাকা অবস্থায় মাল্লাম ইয়াদাহ কাউলাজ জুর, রমাজান মাসে সিয়াম থাকা অবস্থায়, রমাজানুল মুবারক মাসে সিয়াম থাকা অবস্থায় যে মিথ্যা কথা পরিহার করতে পারলো না, কি কথা সবাই বলেন? কি কথা সবাই বলেন? মিথ্যা কথা পরিহার করতে পারলো না। ওয়া আমালা বিহি ফালাইসাল্লাহ, এবং সেই অনুযায়ী ওয়াসদিল আমল বর্জন করতে পারলো না, পরিহার করতে পারলো না, তার পানাহার বর্জনে, তার পানাহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুঝেন বিষয়টা কি বলছে? বুঝেন কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? কি বলছেন? দেখেন কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদাহ কাউলুজ জুর, যে ব্যক্তি সিয়াম রেখে তার মিথ্যা কথা পরিহার করতে পারলো না এবং অশ্লীলতা পরিহার করতে পারলো না। যেভাবে বোঝেন অশ্লীলতা বলতে সব কিছু এবার নিয়ে আসেন। মিথ্যা এবং অশ্লীলতা পরিহার করতে পারলো না, তার সিয়াম রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে ও কি আছে, উপোস থাকতে হয়তো উপোস আছে, না খেয়ে কি আছে, উপোস আছে, ও সিয়াম নেই, কারণ আল্লাহর কোনো প্রয়োজন নেই ওর, যে মিথ্যা পরিহার করতে পারলো না, যে অশ্লীলতা পরিহার করতে পারলো না।